আচ্ছা দেখ, এখানে যে সিরিজগুলো আমি ডিসকাস করব, এই সিরিজগুলো যেগুলো স্কুলে করিয়েছে, এখানে কি বলছে খুব ভালোভাবে এই জিনিসগুলো বুঝবি। আমি এখানে কোশ্চেনটা রিডেবল করছি। আচ্ছা কি বলছে, সিরিজটা দেখে বুঝতে পারছিস 10, 15, 20, 25, খুব সিম্পল সিরিজ। কিন্তু এখানে বলেছে এন টার্মস। এন টার্মস মিনস এনের ভ্যালু যদি 10 হয় তাহলে এরকম 10টা টার্ম তোমার কাছে প্রিন্ট হবে। এনের ভ্যালু যদি 10 হয় তাহলে 10টা টার্ম প্রিন্ট হবে। আর ধরো যদি এনের ভ্যালু 50 হয় তাহলে 50টা টার্ম হবে না। যদি শুধু এন বলে, এন টার্মস বললো না, শুধু বললো এন, তাহলে 10, 15 আপ টু 50 পর্যন্ত গিয়ে কমপ্লিট হয়ে যাবে। এন আর এন টার্মসের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এন টার্মস যখন বলেছে, আমি এখানে কি করব, আমি এখানে একটা কাজ করছি, আর আমি এখানে ইনপুট তোর আইএনটি এন নিচ্ছি, আই নিচ্ছি, আর একটা ভ্যারিয়েবল এস ইকুয়াল টু 0 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। আর কি করব, আর একটা ভ্যারিয়েবল আমি নিচ্ছি এ ইকুয়াল টু 10, একে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এনকে আমি ইনপুট নেব, স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, আর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন enter a number n equal to sc dot next int। তাহলে এনটাকে আমি ইউজারের কাছ থেকে অ্যাকসেপ্ট করলাম। এবার কি করব, ফর লুপ চলবে। i ইকুয়ালস টু 1 থেকে শুরু হচ্ছে, i লেস দেন ইকুয়ালস টু n, যেহেতু n টার্মস n পর্যন্ত চলবে, আর i প্লাস প্লাস এক ঘর করে ইনক্রিমেন্ট হবে। এবার দেখো এখানে একটা সিম্পল কাজ হচ্ছে, আমি কি করব, এখানে আমি এস ইউজ না করেও করতে পারি, এস আমার ইউজ করার দরকারই নেই। আমি ঢুকেই লুপের মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমি এখানে এ কে প্রিন্ট করে দিচ্ছি, আর প্লাস ডাবল কোটসের মধ্যে একটা কমা দিয়ে দিচ্ছি, ডাবল কোটসের মধ্যে একটা কমা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এর ভ্যালু প্রথমে 10 প্রিন্ট হলো, আর লুপের মধ্যেই এ ইকুয়াল টু এ প্লাস 5, দেখো 5 5 করে বাড়ছে। তাহলে এই কাজটা এখানে করছি। এই লুপটা কি, যদি বলি এন এর ভ্যালু 10, 10 বার ঘুরবে, যতবার ঘুরবে ও এর ভ্যালু প্রিন্ট করবে, আর কি হবে, এর ভ্যালু 5 5 করে ইনক্রিমেন্ট হবে। 10 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে, প্রথমে 10 প্রিন্ট করবে, তারপর 10 এর সাথে প্লাস 5 15, আবার তার সাথে প্লাস 5 20, এইভাবে প্রিন্ট করতে করতে যাবে। তাহলে এটা যদি আমি রান করি, দেখ এখানে এন এর ভ্যালু ধর নিলাম আমি 10, দেখ পরপর প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে মেন ব্যাপার। এখানে এন এর আমি একটা ভ্যারিয়েবল এ 10 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম, সেটাকেই আমি লুপের মধ্যে বারবার ইনক্রিমেন্ট করছি যদি এন টার্মস দেয়। আর যদি এন দেয় আর 5 করে, আর যদি এটা এরকম না দিয়ে ধর শুধু এন দিল, তখন আমি কি করব, আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। যদি এটা শুধু এরকম দেয়, এন টার্মস না দিয়ে শুধু এন দিল, তাহলে প্রোগ্রামটা কত সিম্পল হয়ে যাবে। আর এখানে এ ইকুয়াল টু 10 দিয়ে ইনিশিয়ালাইজ করার কোনো দরকারই নেই। আমি তখন কি করব, i কে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করব, i লেস দেন ইকুয়াল টু n, আর i ইকুয়াল টু i প্লাস 5 করে ইনক্রিমেন্ট করছি। ভেতরে আর কোনো তোমাকে ইনক্রিমেন্ট কিচ্ছু করতে হবে না। এখানে কি হচ্ছে, এ কে প্রিন্ট করব না, এ কে প্রিন্ট করব না, এখানে কাকে প্রিন্ট করব, i। যদি n দেয়, লিমিট দেয়, আর আগেরটা যেটা দেখালাম n টার্ম, n এর ভ্যালু ধরো আমি 15 বা 30 নিলাম, n এর ভ্যালু 30 নিলে ও 30 খানা টার্ম প্রিন্ট করবে না, 10 15 20 25 30তে গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু n টার্মস যদি হয়, সেখানে 30 যদি নিই, তাহলে 1 থেকে 30 মানে 30টা টার্ম,
30 খানে এরকম টার্ম প্রিন্ট করবে, মানে লুপের মধ্যে ঢুকে বারবার ওকে ইনক্রিমেন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে। কিন্তু এখানে আমি কি 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, আপ টু n পর্যন্ত যাচ্ছে, i প্লাস প্লাস এইভাবে চলছে। তা আমি যদি এটাকে কম্পাইল করি, দেখ ডিফারেন্সটা কি আসছে। এখানে ধরো আমি 30 নিলাম, দেখো আমার কাছে 30 পর্যন্ত প্রিন্ট হয়ে শেষ হয়ে গেল। তাহলে এই হচ্ছে n আর n টার্মসের মধ্যে ডিফারেন্স। আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এটাও খুব ইজি আছে, এটা ওই n টার্মসেরই ব্যাপার আছে। কি আছে এখানে, স্কোয়ার করে তার সাথে +1, তাহলে লুপটা 1 থেকে যাবে, এখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল s = 0 নিয়ে নিচ্ছি। আর n টার্মসের ক্ষেত্রে সবসময় লুপ i প্লাস প্লাস এক ঘর করে ইনক্রিমেন্ট হবে। আমি জানি এইটুকু সময় এটা বোঝা খুব কষ্টকর, কিন্তু কিছুটা বোঝো, কিছুটা লিখতে পারলেও নাম্বার পাবে। যদি অরে দেখছো এগুলো আসছে, অন্য প্রোগ্রাম কমন পেয়ে যাচ্ছ, তাহলে এগুলো অ্যাটেন্ড করার দরকার নেই। কিন্তু একান্তই যদি অ্যাটেন্ড করতে হয়, কিছু করার নেই, এটা তোমাদের কোনো দোষ নয়। স্কুল লাস্ট টাইমে এরকম করালে তোমাদের কিচ্ছু করার নেই, কিন্তু এগুলো তোমাদের দেখতে হবে। আচ্ছা, i প্লাস কি করছি এখানে, i দিয়ে আর করব না, আমি এখানে একটা কাজ করি, স্কোয়ার প্লাস 1, i ইন্টু i প্লাস 1 করে দিচ্ছি। এখানে 1 স্কোয়ার প্লাস 1, 2 স্কোয়ার প্লাস 1, এইভাবে এখানে প্রিন্ট হচ্ছে। 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, i প্লাস প্লাস একবার করে ইনক্রিমেন্ট হচ্ছে। আমি একটা কাজ করতে পারি, এখানে এইভাবে এটাকে প্রিন্ট না করে আমি একটা কাজ করি, একটা ভ্যারিয়েবল নিই, s = i ইন্টু i প্লাস 1। এখানে দয়া করে math.pow লাগাতে যেও না, math.pow লাগাতে গেলেই ভুল হবে। আর math.pow লাগাতে গেলে কিন্তু তোমার টাইপ কাস্টিংটা ইন্টিজার করতে হবে। তুমি i ইন্টু i প্লাস 1 করো, কোনো সমস্যা নেই। আর এখানে যখন প্রিন্ট করবে s প্লাস দিয়ে, এসকে প্রিন্ট করছো, তারপর একটা করে কমা প্রিন্ট হবে। দেখো এখানে কিভাবে আসছে সিরিজটা। ধরো আমি এখানে 10 নিলাম, দেখো এইভাবে আসছে সিরিজটা, স্কোয়ার প্লাস 1, স্কোয়ার প্লাস 1, এইভাবে সিরিজটা যাচ্ছে। এগুলো তো সোজা আছে। আচ্ছা, এটাও ইজি আছে। এটা কি হবে বলতো, এটা কিউব করে স্কোয়ার করে তার থেকে -1 করছে, স্কোয়ার করে তার থেকে -1 করছে। যেমন আগেরটা স্কোয়ার করে প্লাস হচ্ছিল, এটা স্কোয়ার করে -1 হবে। তাহলে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, কি হবে, -1, ব্যাস এক পুরো একদম সিরিজটা। দেখো কি হলো এই জায়গাটা, হ্যাঁ, ও হ্যাঁ, এখানে তো এইটাই হচ্ছে কোশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা, এবার এই জায়গায় নাম্বার 4-এরটা দেখো, নাম্বার 4-এরটা কীরকমভাবে আছে, n টার্মস বলেছে, নিউমারেটারটা কীরকমভাবে যাচ্ছে 1 3 5, ডিনোমিনেটর কি যাচ্ছে 3 5 7। তাহলে এইটা করতে গেলে আমাকে যা করতে হবে, এইটা অ্যাকচুয়ালি ব্লু জেতে পেস্ট করলে না এই ফরম্যাটটা আসবে না। হ্যাঁ, চলে এসছে ব্লু জেতে, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ফরম্যাট নিয়ে নিয়েছে। এটা মাথায় যাবে, 5টা মাথায় যাবে, 7টা এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর। যাই হোক, তাহলে ওপরেরগুলো কি আছে 1 3 5। তাহলে আমি এখানে কি করব, বডি প্রায় একই থাকবে। এখানে আমি একটা এস নিয়েছি, আর একটা এক্সট্রা ভ্যারিয়েবল আমি a = 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, আর একটা এক্সট্রা ভ্যারিয়েবল b = ডিনোমিনেটর 3 5 7, 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। ডিনোমিনেটরটা আমি 3 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ওপরের
জন্য এ কে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, নিচের টার্মটা নিচ্ছি বি কে 3 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমি এখানে কি করব, এই জায়গাটা মুছছি, নাহলে বোঝানোটা খুব মুশকিল হবে। তাহলে এস ইকুয়াল টু, আমি কিচ্ছু করব না, এস ইকুয়াল টু এ বাই বি, ব্যাস এসের মধ্যে এ বাই বি ভ্যালুটা স্টোর হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস যেটা মাথায় রাখবি, এসকে ইন্টিজার করলে তোমার হবে না, এইভাবে প্রিন্টিংটা হবে না। এসটাকে তোমার করতে হবে, তুমি এসটাকে এখান থেকে বাদই দিয়ে দাও, পরের লাইনে এসটাকে ডাবল করতে হবে, এস ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলে। এবার প্রবলেমটা আর হবে না। এবার এখানে দেখো A1 1 3 5, তাহলে এর ইনক্রিমেন্ট দেখাতে হবে, তাহলে এ ইকুয়াল টু এ প্লাস 2 হলো, বিটাও কীভাবে ইনক্রিমেন্ট হচ্ছে 3 5 7, বি 3 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, তাহলে বি ইকুয়াল টু বি প্লাস 2 হয়ে গেল। এবার এখানে আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট করছি, সেই লাইনে কাটতে থাকবে। কাকে প্রিন্ট করব, এসকে প্রিন্ট করব, এস প্লাস দিয়ে ডাবল কোটসের মধ্যে কমা দিয়ে দিলাম। এই হচ্ছে গল্প। তাহলে দেখো এখানে যখন প্রিন্ট হবে তখন কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালুগুলো প্রিন্ট হবে। এই যে 0.0 এইভাবে। এইটা প্রবলেমটা কেন হচ্ছে, এই প্রবলেমটা বোঝার চেষ্টা করো, এই প্রবলেমটা কেন হচ্ছে। এখানে আমি একটা ইন্টিজার দিয়ে আর একটা ইন্টিজারকে ডিভাইড করেছি, ঠিক আছে, এবার সেটা আমার স্টোর হচ্ছে একটা ডাবল ভেরিয়েবলে, কিন্তু ইন্টিজার ইন্টিজার ডিভিশন করলে কি হয়, ইন্টিজারই হয়। তাহলে 0 0 বারবার এসের মধ্যে স্টোর। ফার্স্টে কত আছে, 1কে 3 দিয়ে ডিভাইড করলে 0.33 ভ্যালুটা আসছে। তাহলে ও কী করছে, ইন্টিজার 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 ডিভিশন করে ইন্টিজার আছে, তাহলে 0টাকে এসের মধ্যে স্টোর করছে। আবার 3কে 5 দিয়ে ডিভাইড করে কি হচ্ছে, 0 প্রথমে আসছে, 0 পয়েন্ট, আবার 0 এসে স্টোর হচ্ছে, এইভাবে 0 প্রিন্ট হতে হতে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই জায়গাটা একটা ছোট্ট কাজ করবো, একটা টাইপ কাস্টিং করে দিই। ডাবল টাইপ কাস্টিং করে দিলাম। এবার দেখো, এবার আমি রান করছি, লিমিট নিলাম 10। এবার দেখো প্রিন্ট হচ্ছে, সিরিজগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে দেখো, বিশাল বড় ভ্যালু আসছে, কিন্তু কিছু করার নেই, তুমি ওইভাবে তো ফ্র্যাকশানে প্রিন্ট করতে পারবে না। তাহলে এই হচ্ছে, এই ব্যাপারটা মাথায় রাখবে, এখানে ডাবল করে দেবে, আর এসেরও ডেটা টাইপ ডাবল করবে। তাহলে এইটুকু শর্ট টাইমে এগুলো বোঝানোটা খুব মুশকিল, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এটা না পারার মতন কিছু নেই। 10 20 30 তুমি আয়ের সাথে এটা খুব ইজিলি করতে পারো, এটা এরকম টাইপের দিলে তুমি কিছুই এখানে করার দরকার নেই, এগুলো সব ওরাও, ডাবলেরও আর এখানে দরকার নেই, তোমার ভ্যারিয়েবলে স্টোর করেও করার দরকার নেই, ভেতরের জিনিসপত্র ওরাও। তুমি এখানে জাস্ট একটা কাজ করো, আচ্ছা তুমি একটা ভ্যারিয়েবল আইএনটি এস ইকুয়ালস টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করো, এসের মধ্যে বারবার ক্যালকুলেশনটা করবো। কী করবো, এস ইকুয়াল টু আই ইন্টু 10, আয়ের সাথে 10 ইন্টু করছি, তাহলে আয়ের ভ্যালু ফার্স্টে কত, 1, 1-এর সাথে ইন্টু 10 10, আবার আয়ের ভ্যালু কত, 2 হবে, 2 ইন্টু 10 20, এইভাবে প্রিন্ট হবে। আর এখানে তুমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে এস প্লাস ডাবল কোটসের মধ্যে কমা, এই কাজটুকু করলে এখানে হয়ে যাবে। দেখো আমি যদি এটাকে দেখো এভাবে পরপর যাচ্ছে। এক সেকেন্ড, রেকর্ডিংসটা অন আছে তো, হ্যাঁ 14 মিনিট হয়েছে।
আচ্ছা, তারপরেরগুলো দেখো, এগুলো কীরকম, এগুলো স্কুল যেভাবে করিয়েছে, স্কুল একটা মানে অদ্ভুতভাবে সোজা ফরম্যাটটাকে বাদ দিয়ে একটা কঠিন ফরম্যাট, এখানে নেগেটিভ এটা পজিটিভ, এর জন্য এই পিডিএফটা আমি খুলছি, এই পিডিএফটা আমি দিয়ে দেবো। এই যে দাঁড়াও, এই সিরিজটা আমি বার করছি, এটা তোমাদের স্কুলেই করিয়েছে। এই যে এটা কিভাবে করিয়েছে স্কুলের, এখানে দেখ, ওরা প্রথমে কি করছে, 1 থেকে n পর্যন্ত লুপটা চালাচ্ছে i প্লাস প্লাস, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে টার্ম 1 এরটা পজিটিভ, টার্ম 2 এরটা নেগেটিভ, তারপরে টার্ম 3টা এটা পজিটিভ, 4 এরটা নেগেটিভ, তাহলে যেগুলো ইভেন্ট টার্ম আসছে সেই টার্মগুলো নেগেটিভ হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এটা অ্যাকচুয়ালি সিরিজের সাম, যিনি দিয়েছেন এরকম কমা কমা করে দিয়েছেন, কিছু করার নেই। i mod 2 not equals to 0 যদি হয়, তাহলে s equal to math dot পাও a comma d, a comma d, a comma d মানে a comma d, ডিটা হচ্ছে পাওয়ার, ডিটা হচ্ছে পাওয়ার, এখানে ডিটাকে 1.0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছে, তাহলে a টু দি পাওয়ার 1/1 যেটা এই আসে, d ইকুয়াল টু d প্লাস 2, ডিটাকে 2 ঘর এগিয়ে নিল। যদি এটা না হয় এলস, এবার কি করছে, মাইনাস করছে, 2 দিয়ে যেগুলো ডিভিসেবল নয় সেগুলো হচ্ছে ইভেন, তাহলে সেগুলো কি হচ্ছে, মাইনাস হচ্ছে, মাইনাস ম্যাথ ডট পাও a কমা ডি বাই ডি, আর আবার d ইকুয়াল টু d প্লাস 2, কারণ ডিফারেন্সগুলো 2 2 করে আছে, 1 3 5, এইভাবে ডিফারেন্সগুলো 2 2 করে আছে। আচ্ছা, এবার দেখো এখানে কি ছিল জানো, ন্যাচারাল নাম্বার ইন দ্য সাম অফ দ্য সিরিজ, ওই ন্যাচারাল নাম্বারের সাম 1 থেকে আপ টু n পর্যন্ত, i এর ভ্যালু যদি 1 হয়, 1 2 3 4 5, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটা করানো ছিল ক্লাসে, যারা ক্লাস ফলো করেছো তারা এটা জানবে। আচ্ছা, এইটা কি বলছে, সিরিজের সাম দিচ্ছে, এটা ইজি আছে, এটাতে সমস্যা হবে না, তোমাকে 2 দিয়ে ইনিশিয়ালাইজ করতে বলেছে, এখানে আবার কিন্তু তোমার n টার্ন বলেনি, শুধু n দিয়েছে, সেই জন্য i এর ভ্যালুটা এখানে 2 দিয়ে শুরু করেছে। আচ্ছা দেখ, এটা মানে ঠিকঠাক একটা সিরিজ তো হতে হবে না, মানে a টু দি পাওয়ার 2/2, এখানে ফরম্যাটটা একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে, মানে এর মাথায় পাওয়ারটা আছে। তাহলে এটা করতে গেলে আমি কি করব, আমাকে এখানে n আর a দুটোই অ্যাকসেপ্ট করতে হবে, enter the value of a, কারণ এর ভ্যালু চাইবে, এর জায়গায় যদি x থাকে x কে অ্যাকসেপ্ট করতে হবে, এখানে a নিলাম, ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে ভ্যারিয়েবলটাকে। আচ্ছা হলো। আচ্ছা এবার আমি কি করব, এটাকে আমার সিরিজের সাম, তাহলে সিরিজের সাম যখন ফ্র্যাকশনের সিরিজের সাম যখন, তখন এসকে ইন্টিজার ডিক্লেয়ার করলে হবে না, ডাবল এস ইকুয়াল টু 0.0। এবার চলো, এবার এখানে এসো, আমি কি করব, এস ইকুয়াল টু এ টু দি পাওয়ার কত, আচ্ছা আইকে এখানে 2 দিয়ে তুমি ইনিশিয়ালাইজ করতেই পারো, কারণ তোমাকে এন দিয়েছে, তাহলে এ যখন 2, এর পাওয়ার যখন 2, ডিনোমিনেটর নিউমারেটরও 2, ডিনোমিনেটরও 2, তাহলে আইকে তুমি 2 দিয়ে ইনিশিয়ালাইজ করলে 2 3 4 এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। আর এখানে এস ইকুয়াল টু এস প্লাস, এখানে দিতে হবে
ডাবল টাইপ কাস্টিং করো। আচ্ছা ম্যাথ ফাংশন ইউজ করব, তাহলে আর ডাবল দেওয়ার দরকার নেই। তাহলে ম্যাথ ডট পাও আর এখানে এ কমা আই বাই আই, এ কমা আই বাই আই, এটা করলেই তোমার হয়েছে এ কমা আই, এ তার কমা দিয়ে পাওয়ার হচ্ছে আই হলো বাই আই, আবার কি এর ভ্যালু 3, এভাবে ইনক্রিমেন্ট হতে হতে যাবে। তাহলে এর পাওয়ার, এর ভ্যালু নয়, এর পাওয়ারটা 2 3 4 এইভাবে যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে প্রিন্ট করব সিরিজের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সাম অফ সিরিজ প্লাস দিয়ে এসকে আমি প্রিন্ট করে দিলাম। আমি তো প্রত্যেকটা প্রোগ্রাম রান করে দেখাচ্ছি কোন কোন জায়গায় প্রবলেম আসতে পারে। ধরো আমি 10 নিলাম আর এর ভ্যালু নিলাম 5, দেখো আমার সিরিজটা এই রকম ভ্যালু আসছে। আচ্ছা তারপরটা দেখো, এটাও পজিটিভ নেগেটিভ এইভাবে হচ্ছে, এটাও এন দিয়ে দিয়েছে। আমি যদি করি এইভাবে এটাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে পাওয়ারগুলো 1 3 5 7, এটা আমি পরীক্ষার পরে একটা ইজি লজিকে শেখাবো। টগলিং, একটা ভ্যারিয়েবল সি ইকুয়াল টু 1 দিয়ে ডিক্লেয়ার করবো যে কোনো ভ্যারিয়েবল, আর সেটাকে ইনটু, ধরো সি নিলাম, সি ইকুয়াল টু সি ইন্টু -1, একবার পজিটিভ একবার নেগেটিভ। যাই হোক এখানে কি হচ্ছে, এখানে ইভেন টার্ম মানে ফার্স্ট টার্মটা যেটা অড টার্ম 1টা হয়ে যাচ্ছে আমার এখানে অ্যাড 2 পজিশানগুলো, পজিশনাল ভ্যালুগুলো, প্রথমটা 1 তারপরে 2 মাইনাস, তারপর আবার কি হচ্ছে 3 প্লাস হচ্ছে, আবার যখন 4 আসছে মানে ইভেন টার্মগুলো মাইনাস হচ্ছে, এইভাবে এটা করছে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, এখানে এ তুমি নিয়েছো, সব নেওয়া ঠিকঠাকই আছে। এবার এখানে কি করব, আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আর কি হচ্ছে i প্লাস 2, যেহেতু n দিয়েছে প্রবলেমটা হবে না। আচ্ছা এবার এখানে কি করব, এবার এখানে আমার ইফ স্টেটমেন্টের গল্পটা আসবে। তাহলে আমি এখানে লিখব ইফ i mod 2 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে s ইকুয়াল টু s, ইভেন যদি হয় মাইনাস ম্যাথ ডট পাও নিচ্ছি, তাহলে এখানে পাস করাচ্ছি a কমা i প্যারামিটার বাই i, আর যদি না হয় এলস পুরো একই জিনিস হবে, অড টার্মটা এখানে প্লাস হয়ে যাবে। ব্যাস এইটুকুই হচ্ছে এর কাজ, এইটুকুই হচ্ছে এর কাজ। এবার যদি তুমি এটাকে রান করো, দেখো এখানে 10 নিলাম 3 নিলাম, দেখো তোমার সিরিজের সামটা চলে আসছে। ভয় পাবি না, নিজেরা যতটা পারবি বোঝার চেষ্টা করবি। আচ্ছা দেখো এইটা কি হচ্ছে, a প্লাস 1 মানে আইটা, আয়ের ভ্যালু 1 2 3, লুপটা যদি 1 2 3 করে চালাই, আর তার সাথে আর একটা ভ্যারিয়েবল 2 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, সেটা 3 দিয়ে ইনিশিয়ালাইজ করে 3 5 7 এভাবে যাচ্ছে। এখানে বলে দিয়েছি n প্লাস 2 হচ্ছে এখানে লাস্টেরটা। তাহলে তুমি এটা এইভাবে করতে পারো,
তারা জিনিসটা কপি করে নিই। তাহলে এখানে তুমি এস এটা তো অবশ্যই লাগবে, এখানে এ আছে, এর জায়গায় এক্সও দিতে পারে। আচ্ছা, এখানে এসে আমি কি করব, তাহলে একটা ভ্যারিয়েবল আমি ধরো নিলাম এক্স, যাকে আমি ইনিশিয়ালাইজ করলাম এই ডিনোমিনেটরটা, এটাকে না একটা কাজ করি, আয়ের যা ভ্যালু তার সাথে না, আয়ের যা ভ্যালু তার সাথে +2 করে গেলে আমার হবে না, কারণ 3, 5, 7 এইভাবেও যাচ্ছে। তাহলে এক্সকে আমি 3 দিয়ে ইনিশিয়ালাইজ করি। ভেতরে ঢুকে আমি যেটা করব, এস ইকুয়াল টু এস প্লাস, এসের সাথে অ্যাড হচ্ছে, তাহলে এখানে তো আর পাওয়ারের কোনো ব্যাপার নেই, এ প্লাস, এখানে একটা ভুল আছে কিন্তু দেখবি, ভুলটা আমি ঠিক করব। এখানে আউটপুট একটা ভুল হবে, ইচ্ছা করেই করছি, টাইপ কাস্টিংটা করিনি। কী করতে হবে, টাইপ কাস্টিংটা এখানে করতে হবে। আচ্ছা, করেই দিই। ঠিক আছে, টাইপ কাস্টিং করেই দিই। এ প্লাস, কার সাথে প্লাস হবে, এটা আই ধরছি, আই বাই এক্স, আর এক্সটাকে ইনক্রিমেন্ট করবো, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। তাহলে লুপটা যাচ্ছে কত, 1 থেকে 1, 2, 3 এইভাবে যাচ্ছে, কিন্তু এন পর্যন্ত যাচ্ছে। আর এখানে আই প্লাস 2 করবো না, এখানে আই প্লাস প্লাস করবো। দাঁড়া, আগের প্রোগ্রামগুলোতে একটু কারেকশান করবো, দাঁড়া দেখে নিই। এখানে তো এই লুপটা চেঞ্জই করিনি আমি, আগেরটায় এই একই লুপ চালিয়ে যাচ্ছি। আই প্লাস প্লাস 1, 2, 3 এইভাবে যাচ্ছে, আর বাই এক্স আর সিরিজের সাম এটা হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্রথমে 3 + 2 5, এই যে 3 + 2 5, তারপর +2 7 এইভাবে যাচ্ছে। ধরো এখানে 5 নিলাম, 6 নিলাম, দেখো সিরিজটার সাম চলে আসছে। যতটা পারো বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার এই জায়গাটায়, আচ্ছা ঠিক আছে, কারেকশানটা ভিডিওর মধ্যেই করি। তোমার আগেরটাতে যেটা ছিল, আগেরটাতে I22 করে হচ্ছিল না, I22 করে নয়, I প্লাস প্লাস করেই যাবে, I প্লাস প্লাস করেই যাবে, ঠিক আছে। আর এর মধ্যে তোমার যেটা গল্প হচ্ছে A⁴1357 1357 একটা ভ্যারিয়েবল। এখানে একটা কাজ করি, এখানে এটা দিয়ে তাহলে হবে না, একটা ভ্যারিয়েবল এক্স, তাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি, ঠিক আছে। একটা ভ্যারিয়েবল এক্স, তাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি। আর এ কি করবে, এ আইটাকে ডাইরেক্ট ইউজ না করে আমি এখানে এক্স করে দিচ্ছি, এক্স করে দিচ্ছি। কারণ কেন করছি সেটা বলছি, এটাকে এক্স করে দিচ্ছি, এটাকে আমি এক্স করে দিচ্ছি, আর এক্সটাকে লুপের মধ্যে ইনক্রিমেন্ট করব, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 করে দেব। কেন 1, 3, 5, 7? কারণ আমি এখানে 1 থেকে স্টার্ট করেছি, 1 থেকে স্টার্ট করেছি, n পর্যন্ত যাবে, 1 থেকে স্টার্ট করেছি, n পর্যন্ত যাবে। কিন্তু একটা জিনিস আমার এখানে, যতবার ঘুরবে ততবার এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, এক্সের পাওয়ারটা আমার ঠিক থাকবে। এখানে সিরিজটা একটা পিকুইলিয়ারভাবে দিয়েছে, 1, 3, 5, 7 এইভাবে অ্যাকচুয়ালি মানে করা যায় না জিনিসটা। সবচাইতে ইজিয়েস্ট, আমি এটাকে চেঞ্জ হয়ে দাঁড়া, আগেরগুলো একবার দেখে নিই।
আগেরগুলো 2 থেকে শুরু করেছি, আগেরগুলো ঠিক আছে। আমি এইটাকে একটু চেঞ্জ করছি, এই প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করছি, কম্পাইলারে একবার ফেলি। এই প্রোগ্রামটা এইভাবে করলে জিনিসটা ভুল দাঁড়াবে, কনসেপ্টটা ভুল হয়ে যাবে, ভুল কনসেপ্ট তো শেখাতে পারবো না। আচ্ছা একটা কাজ কর, এই ধরনের যদি দেয় তোকে, তুই ইফের কোনো গল্পেই যাবি না। যেটা করবি i1 থেকে শুরু কর, ওরা যখন বলছে n পর্যন্ত, তাহলে সব কটা টার্ম তো প্রিন্ট হবে না, 1 3 5 7 এভাবে যাচ্ছে, তাহলে 1 থেকে শুরু কর, i ইকুয়াল টু i প্লাস 2। এবার একটা ভ্যারিয়েবল x না নিয়ে এখানে c নিয়ে নে, c ইকুয়ালস টু 1। ও কী করবে, ঢুকে s ইকুয়াল টু s প্লাস, এখানে আগে ক্যালকুলেশনটা করে নিই, ম্যাথ ডট পাও এ কমা কি করব i বাই i, তারপরের স্টেপে c ইকুয়াল টু c ইন্টু -1 করছি, আমি এর সাথে সিটাকে ইন্টু করে দিচ্ছি। এটা কেন করলাম, একবার পজিটিভ একবার নেগেটিভ, সি এর ফার্স্টে ভ্যালু 1 আছে, এই টার্মটার সাথে 1 ইন্টু হবে, তাহলে এটা পজিটিভ প্লাস হবে। বেরিয়ে যাওয়ার সময় 1-এর সাথে ইন্টু 1 করে দিচ্ছি, ইন্টু -1, তার মানে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। পরের বার যখন ঢুকলো, মানে এই টার্মটা ক্যালকুলেশন যখন হবে, তখন এখানে এসে সি এর ভ্যালু হবে -1, টোটাল টার্মটার সাথে ইন্টু হচ্ছে, মানে এসের থেকে এস সাবস্ট্রাকশান হয়ে যাচ্ছে। আবার -1 যখন ইন্টু হবে, সিতে স্টোর হবে 1। এটা কি বলছে, টগলিং বলছে এটাকে। এই জিনিসটা মাথায় রাখবি, এইভাবে করলেও কোনো সমস্যা হবে না, আরামসে রান করে। তো এইটাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি, যতটা পারবি করার চেষ্টা করবি, ঠিক আছে? পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবি, আমি পিডিএফটা আপলোড করে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দিচ্ছি।